আজকের পাঠ জ্ঞান সংহিতা ৩০ অধ্যায়। আমরা এর আগে ২৯ অধ্যায়ে বিভিন্ন ফুল দিয়ে শিব পূজা করলে কি ফল পাওয়া যায় সেই ফলগুলো সম্পর্কে দেখেছি এবং কি কি দ্রব্য দিয়ে অর্থাৎ জলের ধারা দিয়ে, দুধের ধারা দিয়ে, মধুর ধারা দিয়ে স্নান করালে, শিবলিঙ্গকে স্নান করলে এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ, নির্দিষ্ট সংখ্যা জুড়ে মন্ত্র উচ্চারণ করলে কি কি ফল হতে পারে সেগুলো সবই আমরা পেয়েছি এর আগের অধ্যায়ে, অর্থাৎ ২৯ অধ্যায়ে। ওইখানে আরেকটা তথ্য উঠে এসেছিল যে শিবকে দুটি ফুল দিয়ে পুজো করা যাবে না। সেই দুটি ফুল দিয়ে কেন শিবকে পুজো করা যাবে না এই কথাটি নৈমিষারণ্যের ঋষিরা সুতকে জিজ্ঞেস করছেন। সেই দুটি ফুল হচ্ছে চম্পক এবং কেতকী বা কেতক ফুল। চাঁপা এবং কেতকী এই দুটো ফুল কেন করা যাবে না এই কথার উত্তর রয়েছে ৩০ অধ্যায়ে। এবং সেখানে আমরা দেখব এই যে শিবপুরাণের কাহিনীটাকে লক্ষ্য করলে দেখা যাবে যে বর্ণিত হচ্ছে যে কাহিনী, তার মধ্যে এক ধরনের কাহিনী বলার তো একটা কাঠামো লাগে, তো কাঠামোটির মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে, একটা কথোপকথনের ভঙ্গি আছে, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ নৈমিষারণ্যের ঋষিরা সুতকে প্রশ্ন করছেন আর সুত উত্তর দিচ্ছেন। সেই সূত্রে উঠে আসছে শিবতত্ত্ব, লোকাচার, শিব পুজো কীভাবে হবে, তার ফল কি, এমনকি ব্রহ্মতত্ত্ব, সাধনের বিভিন্ন ধরন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই অংশে আমরা দেখব যে কাহিনীর ভেতরে আরেকটা কাহিনী জুড়ে যাচ্ছে। যারা একাডেমিক জায়গা থেকেও শিবপুরাণ নিয়ে যদি কেউ গবেষণা করতে চান তাহলে দেখবেন যে এই বয়নের মধ্যে, কাহিনীর যে গঠনের মধ্যে, তার মধ্যে একটা কাহিনীর মধ্যে আর একটা কাহিনীর জন্ম হচ্ছে। এখানে আমরা ৩০ অধ্যায়ে ঋষিদেরকে সুত বলছেন এই যে কাহিনীটা, এই যে কাঠামোটা চলছিল, সেই কাঠামোর সঙ্গে ঢুকে যাচ্ছে রাম এবং লক্ষ্মণ এবং সীতার কাহিনী। সেই অংশটি আমরা পাঠ করে নিই, শুনে নিই এবং জেনে নিই কেন শিবকে পূজা করা কেতকী ফুল এবং চাঁপা ফুল দিয়ে করা যাবে না। তার কারণটি এখানে আমরা উল্লিখিত দেখেছি। পাঠ শুরু হোক শিবপুরাণ জ্ঞান সংহিতা ৩০ অধ্যায়। ঋষিগণ কহিলেন, হে প্রভো, আপনি ধন্য, কৃতকৃত্য এবং পরম পবিত্র। আপনি শঙ্করের যে সকল মাহাত্ম্য বর্ণন করিলেন তাহাতে কহিলেন চম্পক এবং কেতক পুষ্প শিব পূজার অযোগ্য, ইহার কারণ কি বলুন? সুত কহিলেন, হে ঋষিবর্গণ, আমি উহার কারণ কহিতেছি, শ্রবণ করুন। কোন সময় রঘুনাথ রামচন্দ্র পিতার আদেশে লক্ষ্মণ ও সীতার সহিত ফল্গু নদীর তীরে যাইয়া তথায় কিছুকাল অবস্থান করিয়াছিলেন। তখন তাহার পিতৃশ্রাদ্ধের কাল উপস্থিত হইয়াছে দেখিয়া উদ্য কি করিব এরূপ ক্ষণেক বিবেচনা করিয়া তিনি শ্রাদ্ধীয় দ্রব্যের সংগ্রহার্থ লক্ষ্মণকে নিকটস্থ গ্রামে প্রেরণ করিলেন। তখন লক্ষ্মণ লজ্জিত হইয়া একখানি পাত্র হস্তগ্রহণপূর্বক রামের আজ্ঞা অনুসারে গমন করিলেন, কিন্তু বিলম্ব হইতে লাগিল। তাহার কালো বিলম্ব দেখিয়া শ্রাদ্ধের কালো অতীত হইয়া হয় জানিয়া রামচন্দ্র স্বয়ং গমন করিলেন। তখন তথায় জানকী একাকিনী থাকিয়া চিন্তা করিতে লাগিলেন, মধ্যাহ্ন প্রায় অতীত হইয়াছে, দিব্যকরণীয় শ্রাদ্ধ কিরূপে হইবে? দেবর লক্ষ্মণ তো এখনো আসিলেন না, প্রাণনাথ তথায় যাইলেন, এখনো কেন আসিলেন না? শ্রাদ্ধের কাল প্রায় অতীত হয়, অতঃপর রাক্ষসী বেলা উপস্থিত হইবে, এইরূপ বিচার করিয়া তিনি ফল্গু নদীতে যথাবিধি স্নান কার্য সমাধা করিলেন এবং ইক্ষুদীয় তৈলের প্রদীপ প্রজ্বলিত করিয়া কিছুকাল উহাদিগের প্রতীক্ষায় থাকিলেন। যখন রাম ও লক্ষ্মণ কেহই আসিলেন না, তখন আমি স্বয়ং অদ্য নিজ পতির পিতৃগণকে পিণ্ডদান করিব,
এই স্থির করিয়া জানকী উপস্থিত মতো যে কিছু বস্তু গ্রহণ করিয়া তাহাদিগের উদ্দেশ্যে পিণ্ড দিবা মাত্র, হে জনকনন্দিনী, আজ আমরা পরিতৃপ্ত হইলাম, তাহাতে তুমিও ধন্য হইলে। এইরূপ বাক্য উচ্চারিত হইল এবং কেবল হস্ত হইতে সকল পিণ্ড গ্রহণার্থ নিঃসৃত হইল। জানকী ওই বাক্য শ্রবণ ও নানা অলঙ্কারে ভূষিত হস্ত সকল অবলোকন করিয়া কহিলেন, আপনারা কাহার উপস্থিত হইয়াছেন বলুন। জানকীর এই বাক্য শ্রবণে অদৃশ্য দশরথ কহিলেন, হে সুব্রতে সীতে, আমি তোমার শ্বশুর, আমার নাম দশরথ, তোমার পিণ্ডে আমার পরিতৃপ্ত হইলাম, তোমার কৃত শ্রাদ্ধ সফল হইয়াছে। এইরূপ কহিলে তখন জানকী উত্তর করিলেন, হে পিত, আমার পতি আপনাদিগের হস্ত দর্শনার্থ অভূতপূর্ব ঘটনা কিছুই বিশ্বাস করিবেন না। অনন্তর হে নিষ্পাপে, তুমি এ বিষয়ে কতগুলি সাক্ষী রাখো। এইরূপ আকাশবাণী শ্রবণ করিয়া জনক দুহিতা ফুল্গু নদী, ধেনু, অগ্নি ও কেতকীকে কহিলেন, তোমরা সকলে এ বিষয়ে সাক্ষী রহিলে। পরে তাহারা সকলে অন্তর্হিত হইলে রামচন্দ্র প্রত্যাগত হইয়া জানকীকেও কহিলেন, হে সাধ্বী, এক্ষণে অতিশীঘ্র পাকার্থ সূচি হও। শ্রাদ্ধকাল গত প্রায় এবং অন্তরালে এ সময়ে তোমার শ্বশুর উপস্থিত হইয়াছেন, অতএব বিলম্ব করিও না। কিন্তু জানকী এইরূপ উক্তা হইয়া বিস্মিতা হইলেন ও কিছুই উত্তর দিলেন না। তখন শ্রীরাম জানকীকে নিরুত্তরা ও বিলম্বকারিণী দেখিয়া কহিলেন, হে বৈদেহী, কেন এইরূপ বিস্মিতার মতো তোমাকে দেখিতেছি। অনন্তর জানকী আনুপূর্বক সমস্ত বিবরণ করিলেন। উহা শ্রবণে রাঘব ভ্রাতাকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভ্রাত, জানকী যাহা কহিল তাহা কি শুনিলে? আমরা শাস্ত্রমত আহ্বান করিয়া যাহার দর্শন পাই নাই, তিনি এক্ষণে অযথা আহ্বানে দর্শন দিলেন। ইহা বড় আশ্চর্য। নিশ্চয়ই কার্য করিতে ব্যাকুল হইয়া সীতা মিথ্যা কহিতেছে। রামের ঈদৃশ্য বচনে লজ্জিত হইয়া সীতা কহিলেন, হে রঘুনন্দন, এ বিষয়ে এই ফুল্গু নদী প্রভৃতি ইহারা সাক্ষী আছেন। রাম কহিলেন, হে শুভ্রু, যদি ইহারা তোমার বাক্য সত্য বলিয়া থাকেন তবে গ্রাহ্য করিব। একটা জিনিস লক্ষণীয়, আমরা এই যে শিবের কথা বলতে বলতে শিবপুরাণ জ্ঞান সংহিতায় কাহিনীগত জায়গা থেকে এবং সময়গত জায়গা থেকে আমরা অনেক আমাদের দিকে এগিয়ে এসেছি। অর্থাৎ রাম লক্ষ্মণ সীতার কথা বলা হচ্ছে, মানে এখানে বনবাসের কথা আছে রামের, তো দাপর যুগের কাহিনী। এবং সেইখানে কিন্তু ধীরে ধীরে বিশ্বাস অবিশ্বাস, এই জায়গাটা যে স্ত্রী বলছেন অথচ অবিশ্বাস করছি, হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু শিবপুরাণের কাহিনীতে বর্ণিত হচ্ছে। অর্থাৎ মানুষের চরিত্রে বা দৈব চরিত্রে যখন দেবতারা বা ঈশ্বর শরীর ধারণ করেন, তখন তাদের চরিত্রেও যে মানবিক গুণ আরোপিত হয়ে যায়। এই যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে দোলাচলিত হচ্ছেন স্বয়ং রামচন্দ্র, এবং মিথ্যে উপস্থিত হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখব যে যারা সাক্ষী ছিলেন, যেই ঘটনাটা ঘটেছে এটা জানানোর জন্য রামচন্দ্রকে সীতার পক্ষে হয়ে, তারা মিথ্যে ভাষণ দিচ্ছেন। ফলে এই মিথ্যে বক্তব্য, সন্দেহ, এইগুলো ফিরে আসছে সমাজ জীবনে বা জীবন আচরণে, যেগুলো ঘটনা ঘটে, এবং সেখান থেকে পাপ পুণ্য তৈরি হচ্ছে। আর এই পাপ পুণ্যের জায়গা থেকে আশীর্বাদ অভিশাপ, এই কনসেপ্টগুলো তৈরি হচ্ছে। এবং সেই কনসেপ্টের জায়গা থেকে আমরা কেতকী আর চাঁপাকে কেন যে তারা শিব পূজায় লাগেন না, সেই কথাগুলোর উল্লেখ পাব। যাই হোক, আমরা আবার পরবর্তী অংশে যাই। অনন্তর ফুল্গু প্রভৃতি সাক্ষী চতুষ্টয়কে জিজ্ঞাসা করিলে তাহারা মোহে আক্রান্ত হইয়া কহিলেন, আমরা ইহার কিছুই জানি না। তাহাদিগের বাক্য শ্রবণ করিয়া রাম ও লক্ষ্মণ উভয় ভ্রাতাই পরস্পর হাস্য করিলেন। পরে রাম বলিলেন, শ্রাদ্ধ অবশ্য কর্তব্য, অথচ মধ্যাহ্ন অতীত প্রায়, তুমি এখনো অভুক্ত এবং ক্ষুধার্ত। জানকীর বড়ই কষ্ট হইয়াছে, উদ্যোগ হইবে কি করিয়া, এক্ষণে করি কি? অনন্তর সীতা পাক করিলেন। রামচন্দ্র শ্রাদ্ধ করিতে আরম্ভ করিয়া পিতৃগণকে আহ্বান করিলে সূর্যমণ্ডল হইতে বক্ষমান বাক্য নির্গত হইল, হে বৎস, কি জন্য পুনরায় আহ্বান করিতেছ? জানকী আমাদিগের তৃপ্তি সাধন করিয়াছেন।
এই বাক্য শ্রবণ করিয়াও রাম কহিলেন, হে প্রভু, আমি এই বাক্য মানিলাম না। পুনরায় আকাশবাণী হইল, হে রাম, জানকী শ্রাদ্ধ করিয়াছেন, পুনরায় শ্রাদ্ধ করিও না। ইহাতেও রাম গ্রাহ্য না করিলে সূর্যদেব স্বয়ং সাক্ষী হইয়া কহিলেন, কেন তুমি পুনরায় শ্রাদ্ধ করিতেছ? তখন রাম ও লক্ষ্মণ উভয়ে সীতার প্রতি জয়, জীব ইত্যাদি শব্দ উচ্চারণ করিলেন। তখন আমরা ধন্য হইলাম যে আমাদিগের কুলের ঈদৃশ্য পবিত্রাবধূ। পাক হইলে ভোজন করিবার পর শ্রীরাম লক্ষ্মণকে কহিলেন, ভ্রাত, ইহারা সাক্ষী থাকিয়াও কি দুষ্টবতাচরণী করিল? এমন সময় জানকী তাহাদিগকে শাপ দিলেন, হে ফল্গু নদী, তুমি যাহা শুনিয়াছ, যাহা দেখিয়াছ, যাহা সত্য নিবেদন করিলে না, এজন্য পাতালে প্রবাহিত হও। হে কেতকী, আজ তুমি সত্য কহিলে না, ইহার ফল ভোগ করো। তুমি সকল সময়ই শিবের অগ্রাহ্য হইবে। এবং সমীপস্থিতা গোকে কহিলেন, হে নিষ্পাপে, তুমি যে মিথ্যা কহিলে, এ কারণ তুমি পুচ্ছ দেশে পবিত্রা ও মুখে অপবিত্রা হও। হে অগ্নে, তুমি দেবগণের মুখ হইয়াও যে মিথ্যা কহিলে, এ কারণে আমার শাপে সর্বভক্ষক হও। হে কেতকী, তুমি যথাদৃষ্ট কহিলে না, এ কারণ সর্বসময় শিবের অপ্রিয়া হইবে। তখন উহারা এইরূপ যথোচিত অভিশপ্ত হইয়া যথাযোগ্য স্থানে গমন করিল। তদবধি ফল্গু নদী অধবাহিনী, অগ্নি সর্বভূক, কেতকী শিব পূজার অযোগ্য এবং সীতাবচন অনুসারে গো বা গরুর মুখদেশ অপবিত্র ও পুচ্ছদেশ পবিত্র হইল। এই আপনাদিকে কেতকীর শাপ কারণ সমস্তই বলিলাম। অতঃপর চম্পক পুষ্পের শাপ কারণ কহিতেছি। ৩০ অধ্যায় সমাপ্ত। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সংক্ষেপে একটু জিস্ট আবার স্মরণ করে নেওয়া যাক, কি পাওয়া গেল। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। কাহিনীর অন্তরে আর একটা কাহিনী, অর্থাৎ ঋষিরা, নৈমিষারণ্যের ঋষিরা প্রশ্ন করছেন সুতকে, সুত সেই অংশ বলছেন, এই সূত্রে কেতকী এবং চাঁপা কেন শিবের পূজায় লাগে না, শিব পূজায় এটা গৃহীত হয় না, এই ফুলগুলো ব্যবহৃত হয় না। তার কারণ হিসেবে এখানে দাপর যুগের একটি কাহিনী আসছে, যেখানে রাম, লক্ষ্মণ এবং সীতা বনবাসে রয়েছেন, ফল্গু নদীর তীরে পিতৃশ্রাদ্ধ কার্যে উপস্থিত। সময় হয়েছে, কিন্তু তাদের ফেরার সময় না অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তারা অন্য জায়গায় গেছেন রাম এবং লক্ষ্মণ কিছু নিয়ে আসতে। এদিকে শ্রাদ্ধের সময় ক্ষণ চলে যাচ্ছে। জানকী স্বয়ং, অর্থাৎ সীতা স্বয়ং সেই শ্রাদ্ধ করছেন এবং শ্রাদ্ধ গ্রহণ করেছেন দশরথ। সেখানে সাক্ষী হিসেবে 4 জনকে রাখা হয়েছিল, ফল্গু নদী, অগ্নি, কেতকী এবং গো। কিন্তু তারা 4 জনই, রাম এলে 4 জনই সত্য ভাষণ করলেন না, মোহগ্রস্ত হলেন। এইটা খুব গুরুত্বপূর্ণ। কে মোহগ্রস্ত হলেন? তাহলে মোহ কাদেরকে বিমোহিত করে দিল? ফল্গু নদীকে, অগ্নিকে, গো বা গরুকে এবং কেতকীকে। তার ফলে যখন সত্য প্রকাশিত হল, তখন জানকী বা সীতা অভিশাপ দিলেন গরুকে, এই যে তোমার পিছন পুচ্ছ পবিত্র, কিন্তু তোমার মুখ অপবিত্র হবে, আমি শাপ দিলাম। কেতকীকে বললেন যে তুমি সত্য জেনেও তুমি কিছু বললে না, মিথ্যে বললে বা সত্যকে প্রকাশ করলে না, এর ফলে শিব তোমাকে গ্রহণ করবেন না, শিবের অগ্রাহ্য হইবে, শিব পূজায় তোমাকে কাজে লাগবে না। ফল্গু নদীকে বলল, তুমি নিজে সব দেখেছো, তা সত্ত্বেও তুমি সত্যকে প্রকাশ করলে না, তাই তুমি পাতালে চলে যাবে, তুমি আর থাকবে না এখানে, তুমি পাতালে চলে যাবে। আর অগ্নিকে বললেন,
যে তুমি সব জেনেও কেন এটা করলে? তাই আমার শাপে তোমাকে সব খেতে হবে, সর্বভক্ষক, সব তোমাকে গ্রহণ করতে হবে, সব খেতে হবে তোমাকে। এই হচ্ছে অভিশাপের কাহিনী। 4 জনকে অভিশাপ দিলেন স্বয়ং জানকী। সত্যের এত জোর। পরবর্তী অধ্যায় 31 অধ্যায় পরবর্তী সময় শুনে নেব।